এই মানুষটার জ্বালায় আর বাঁচলাম না। বলছে সকালে কোথায় আসো, আমি বলছি ভাই আসি শুটিংয়ে। কোথায় শুটিংয়ে আসো, আমি বলছি আসি ওই যে একটা গান করবো, যে গানটার নাম হইলো যে হইতে পারে বহুরূপী, হতে পারে টাকাওয়ালা পাইছে, হইতে পারে রঙ্গমহল। এটা আমরা আজকে রাত্রি ডিসিশন নিব কাজ করার পরে। এখন এই লোকটাই এমনভাবে ধরছে, কোথায় আসো লোকেশনটা দিলাম লোকেশন, এই যে ভাই আইয়ের পিছনে লাগছে হ্যার বউ দাও, হ্যার বউ দাও, হ্যার বউ দাও, হ্যার বউ দাও, হ্যার বউ কি কাজ করতে আগে বলে দিচ্ছি কি শুরু করলি। এই গানটা আমাকে পাঠাইছে, তো আমি শুনছি। এই গানটা শোনার পরে আমার মনে হয় সাবরি ও আবার সুইসাইড করতে যাবে। আবার হ্যার নাম কি না, কারণ হচ্ছে যে এই গানটা যে লেখা, যে মানে যে কথাগুলো যে লেখা, আমার কাছে মনে হয় যে সাবরি আরেকবার হচ্ছে মুন্না খানের জন্য। ভাই আমি লিখছি গান, আমি আজকে নতুন লিখি গান ভাই। না, এই যে দুঃখের গানটাতে লেখা, গানটার নাম কি হবে? টাকাওয়ালা পাইছে না রংমহল? টাকাওয়ালা পাইছে, টাকাওয়ালা পাইছে, টাকাওয়ালা পাইছে। গানটার নাম হচ্ছে যে টাকাওয়ালা পাইছে। ভাই আল্লাহর রাস্তায় দয়া করে ওই দেখেন কি যে শেয়ার গুলো করতেছে মানুষের লাইভ গুলো, দেখ কি শেয়ার গুলো যে করতেছে মানুষ। আজকে আবার তুই ঝামেলা লাগাই দিবি। না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এমনি পরশু দিন আমার লাইভে হুমকিতে আমি ঢাকাই দিব, আমার মায়ের ফোন করে কান্দাকারি। না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যেটা বলি, সারা বাংলাদেশের মানুষ এই 203 কেদারে 203 2 ছাপরি। ও মাই গড। আচ্ছা সতীনটা কিভাবে বলি, আমি তোর বিয়ে করি না, আমার তোর বিয়ে করার বউ না, বিয়ে করার বউ তোর ভাই। আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তুই চানাচুর খাওয়াস, তুই টক দই খাওয়াও, তুই। আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশের 2 কোটি মা বোন চায় এই সাবরির বিচার হোক। এবং একটা কথা বলি, আমি বিয়ে করছি, আমি একটা কথা বলি, একটা বিয়ে করছি। অঞ্জনা পিঙ্কি এবার আপনারা প্রথমবারের মতো সাবধান করে দিলাম, ঠিক আছে? আমি বলি সেটা হচ্ছে বাংলাদেশের 2 কোটি মানুষ চায় সাবরির বিচার হোক। এবং দেখেন, আমি যখন হচ্ছে যে আমার যখন সে বর্তমান বউ, তখন হচ্ছে মুন্না খানের অফিসে যায়, আমাকে বলছে মুন্না খানের থেকে একটা গাড়ি ফিটিং দিবে, মানে 16 লাখ টাকা একটা গাড়ি ফিটিং দিবে। আমি পড়বো কি লিখছি? হ্যাঁ, তোর আমার বলে উদ্দেশ্যই ছিল কারে কি করার। তারপরে আমি বাচ্চা কাচ্চা এগুলো বলেন না, প্লিজ। এটা হচ্ছে তোর নামে ফেক আইডি করছে, করে মুন্না খান কি করছে, আমি বলি সমস্যা নেই, আমরা ছাত্রীদের কথা শুনবো না। আমি এটা বলি যে তখন বলতেছে যে 16 লাখ টাকা গাড়ি ফিটিং দিবে। তা আমি দেখছি যেহেতু আমার বউ, মুন্না খান হচ্ছে যে ওর মন মানসিকতা অনেক ভালো, যদি গাড়ি কিনা দেয়, ও যেহেতু ভাইরালের কথা বলছে, ও শুট করবে, আমি আগে বিষয়গুলো জানতাম। তা আমাকে বলছে যে 16 লাখ টাকার গাড়ি ওর থেকে কিনে নেবে। তো মুন্নার হচ্ছে যে মন অনেক বড়, ও যদি ভালোবেসে কাউকে ইয়ে করে, ও জীবন দিয়ে দেবে। ও একটা সিনেমাতে 3 কোটি টাকা নষ্ট করছে, সিনেমা খুব ভালোবাসে। লাগাইছি না, আমি ওই জিনিসটা ক্লিয়ার করার জন্য তো আজকে লাইভ করতেছি। সেখানে আমি বললাম যে ঠিক আছে, মুন্না আগে থেকে পরিচিত, ওর নিউজ টিউজ করতে গেলে ওর ওখানে খাওয়া এবং বাইকের তেল, ও আমি একটা খাতিল করে খাতিল মানে অসম্মান করে, এটাকে সম্মানই বলে, এটাকে সম্মানই বলে। তারপর হচ্ছে আমাকে বললো 11 তারিখে 17 তারিখে হচ্ছে যে সিলেটে হচ্ছে যে সে ফটোশুট করতে যাবে, সম্পূর্ণ তার টাকা 7 লাখ টাকা। এখানে নায়িকা নিবে হচ্ছে মাহি নাকি পরিমণির কথা বলছিল, অনেকজনই আছে, ঠিক আছে? আরেকটু সামনে আয়। তো এখানে আমি না বিদেশি তো পরে হচ্ছে যে আমাকে বললো যে তুমি কোনো কিছু বলো না, আমাদের বিয়ের বিষয়টা 2 বছর গোপন থাকুক। মুন্না খানকে বললে মুন্না খানকে আমার গাড়ি কিনে দিবে না, যেহেতু সে আমাকে ব্ল্যাক ম্যাজিক আগেই করছে, আর ব্ল্যাক ম্যাজিক কিন্তু মুন্নাকে করছে। মুন্নার বিষয়টা কিন্তু সবাই জানে ক্লিয়ার একদম। হ্যাঁ, ও ব্ল্যাক ম্যাজিক করে না, কি করছে আমি জানি না, কিন্তু আমার বিয়েতে ভাই নিজে বলছে যে ওই মহিলার কেউ যদি 1 গ্লাস পানি খায়, তাহলে 1 মাস 3 মাস সে সুস্থ থাকবে না। তাইব ভাই ওর সাথে কোনো সংযোগ নেই, কোনো কিছু নাই। এই সাবরি হচ্ছে যে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করে, ঠিক আছে? তাকে বিপদে ফেলাবে না, তার কোনো কথা আছে। পরে কি করলো, আমি বললাম ঠিক আছে তাহলে কর, যেহেতু মুন্না আমার ভাই ব্রাদার, করতেই পারিস। ও মা, মুন্নার ওখানে গিয়ে সে ঢুলে পড়তেছে। তা মুন্না খানের হচ্ছে যে তখন পেজে না পরে ভায়োলেন্স ছিল। ও বলছে 10টা লাইভ করবে, মূলত হচ্ছে কি 10,000 করে তার লাইভে চার্জ, তার থেকে 10টা লাইভ করে 1 লাখ টাকা নিবে, এটা আমাকে বলছে, ঠিক আছে? কিন্তু এতে দেখছে যে যেহেতু সে মাওয়া যাচ্ছে, তারপর হচ্ছে যে তাকে হচ্ছে যে বিভিন্ন ইলিশ খাওয়াচ্ছে, কিন্তু ওর ধান্দা হচ্ছে যে বাসা চেঞ্জ করবে,
এই গান অফ কর, এই গানটা অফ কর, গানটা অফ কর। তখন হচ্ছে যে তার ধান্দা ছিল হচ্ছে তার বাসা চেঞ্জ করবে, ঠিক আছে? তখন আমরা তার কিন্তু টাকা নাই। শুটিং স্পটে শুটিং করতেছি। হ্যাঁ, হ্যাঁ। হয়তো অনেক মেয়ে আসা যাওয়া করতেছে, ওরা মেকআপ রুমে আছে, আমরা মেকআপ রুমে, না, সমস্যা আমরা নেই। শুটিং স্পটে। পরে হচ্ছে যে পরে যখন হচ্ছে যে ওর ধান্দা ছিল যে বাসা ভাড়া দিতে পারতেছে না এবং বাসা চেঞ্জ করবে, তখন যেটা করলো কি, মুন্না খান যখন হচ্ছে যে বাংলাদেশে আসলো, নাফিস ওর বাবা, থ্যাংক ইউ। হ্যাঁ, ওর বাবাকে হচ্ছে যে হাসপাতালে নিয়ে গেল এবং বাবাকে হাসপাতালে সিম্পিতি দেখার জন্য মুন্না খান 1 লাখ টাকা নিচ্ছে। এটা আমি জানি, ঠিক আছে? মুন্না খানকে বুঝালো যে বাপ খুবই অসুস্থ, হাসপাতালে, সে হাসপাতালে ভর্তি করে মুন্নাতে 1 লাখ টাকা আরে কিসের 1 লাখ টাকা? টাকা যখন চাইতো আমি 10 টাকা চাইলে 5 টাকা করে আচ্ছা, সেটা আমি যেটা জানতে পারি, টাকা কোনো ফ্যাক্ট না, টাকা সে কোটি টাকা না লাভ এবং যাবে না, এগুলো কোনো problem দিনের নেই। বেলা হচ্ছে যে মুন্না খানের অফিসে যেত, বিভিন্ন ইয়ে করতো, রাতে এসে আমার বাসায় থাকতো এবং আমার হাত পা ধরতো যে মুন্নাকে তুই কিছু বলিস না, মুন্নাকে বললে আমার লং একটা ইয়ে আছে, কোথায় দিব না লং হচ্ছে প্ল্যানিং আছে, তুই চুপ থাক, মানে আমাকে এটা বুঝাতো, ঠিক আছে? আমি দেখছি মুন্না যদি ওর যদি কাজ করে, আরে ভাই কপিরাইট দিও, থাম না। হ্যাঁ বল। তখন এই বিষয়টা যখন হচ্ছে বললো, তখন আমি বললাম ঠিক আছে, মুন্না যেহেতু ভাই ব্রাদার করুক, সমস্যা নাই, কিন্তু কাজ করা হচ্ছে যে আপনার 13 তারিখ আমাকে বললো যে তুইও যাবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আপনার মুখের ব্যবহার বলুন, আমি একটু কথা বলি। না বলার কি আছে, ঠিক আছে? যখন হচ্ছে যে ও কথা ছিল হচ্ছে 13 তারিখ, এবং আমাদের হচ্ছে যে মেকআপ ম্যান বাবু, ও আমার খুব কাছের ছোট ভাই, ও বিষয়টা আগে থেকে জানতো এবং আমরা টোটালি হচ্ছে যে একটা কি বলে প্ল্যানিং ছিল যে একটা ধাম করে একটা ইয়ে আসবে, যেহেতু বর্ষা চৌধুরী আমার বউ, বিবাহিত বউ, সেখানে মুন্না খানের সাথে কাজ করবে। আর আমি একটা বিষয় বললে, মিডিয়াতে হচ্ছে যে আমি কিন্তু চুদুর সাংবাদিক না, ঠিক আছে? আমি হেঁটে গেলে মানুষ টের পায় যে আকাশ নিবিড় গেল। একটু আমার চেহারা হয়তো বা একটু বর্ষা হতে পারে, একটু একটা ডায়লগ দিলি যে আপনি 2 মিনিট একটু নিঃশ্বাসটা বন্ধ করে আমার কথা ভাবেন, তাহলে আমার কষ্ট। হ্যাঁ, এটা বলছি যে হচ্ছে সৌদি আরব থেকে এক আপা হচ্ছে ফোন দিচ্ছে যে আপনি যে কোনো ভাবে আমার হয়েও আপনার হচ্ছে যে বর্ষাকে মাফ করে দেন। তা আমি বললাম যে 22টা বছর, আচ্ছা 22টা বছর যে পরিমাণ মানুষকে জ্বালাইছে, 12টা বিয়ে করছে, 3টা সুগার ড্যাডি, 3জনকে মেরে ফেলছে, সেখানে মাফ করে দেন। আমি একটা কথা বলি, সেখানে 3 মিনিট, আপনি জাস্ট 1 মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকেন, কষ্টটা কি এটা আমি জানি। আমার চাকরি বাকরি এবং হচ্ছে যে মান সম্মান সব তো গেছে। আজকে যদি দেখেন, ও তো আর বোঝেনি, ওকে জাস্ট ইয়ে করে রাখছে, হ্যাঁ, ওকে জাস্ট মানে ও তো কাজে, সাপড়ির কাজ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করার পরে যাচ্ছে মুন্না আমাকে খেপে যাচ্ছে, কিন্তু মুন্না তো আর জানে না যে আমি সাংবাদিকতায় আমাদের সার্কেল কি, এগুলো জানতো না। জাস্ট তার সাথে হাই হ্যালো, তো ভাই ব্রাদার সাথে যাইতাম, খাই দাই হাইগুলা করতাম। এবং ওর সিনেমা আমার বড় ভাই পরিচালক ছিল মোস্তাফিজুর মানিক, আমি কিন্তু অনেক সাপোর্ট দিছি, মনে ঠিক কিনা? ঠিক আছে, এই সিনেমা মানে কি বললাম, হলে আমার নিজের ছিট পাইনি এবং ও নিজে উঠে গেছে যে তুই নেবো, দেখ আমাদের সাথে কিন্তু এ ধরনের কিন্তু সম্পর্ক ভালো গেছে। কিন্তু সেখানে তার প্ল্যানিং ছিল যে মুন্না খানকে সে হচ্ছে ব্ল্যাকমেল করবে এবং টাকা হাতিয়ে নেবে, এবং এই বিষয়গুলো করতে করতে 7-8 লাখ টাকা খেয়ে দিছে। নায়িকার শুটিং এর কথা বলে সিলেটে গিয়ে 7 লাখ টাকা যে শুটিং হচ্ছে সব দেখাই, আপনি জানেন না, যেগুলো হচ্ছে যে সাথে গেছে মেকআপ ম্যান, তারপর হচ্ছে কোরিওগ্রাফার, ওদেরকে কিন্তু টাকাই দেওয়া হয়নি, ঠিক আছে? টাকা না দিয়ে সম্পূর্ণ টাকা মারে গেছে। এবং এই মুন্না খানের টাকা দিয়ে সে বাসা চেঞ্জ করতে, কারণ হচ্ছে বাসা ভাড়া দিতে পারে না। আমার কাছে সে কান্নাকাটি করতো যে বাসা চেঞ্জ করবো, 70,000 টাকা কই পাবো, আমার দ্বারা আমি মুন্নার থেকে টাকা নিতে হবে, এগুলো সে বলতো। কিন্তু বিষয়টা হচ্ছে আমাকে তো আগে ব্ল্যাক ম্যাজিক করছে, এবং ব্ল্যাক ম্যাজিক বিষয়টা সত্যতা পাইছে কিন্তু মুন্না খান, যে কবিরের কাছে গিয়ে যে 2বার সে ধারাধারি করলো। এবং দেখেন তানিম সুবাই ব্ল্যাক ম্যাজিকের কারণে সে কিন্তু দেখেন এই পৃথিবী কিন্তু চলে গেল। এবং এটা কিন্তু আমি বারবার কিন্তু বলছি যে ব্ল্যাক ম্যাজিক। এবং ও যে মানে কি ধরনের একটা বাটপার, আমার চোখে আমি দেখছি। আমি তো বর্ষা বাসায় গিয়ে শুয়ে থাকতাম, ঠিক আছে? আমি এতগুলো তাবিজ দেখছি, এবং মাথার চুল। আমার কাছে মনে হয় যে রাসেল মিয়াকেও সে ব্ল্যাক ম্যাজিকটা করছিল, কিন্তু রাসেল মিয়া হয়তো মানে ও কিন্তু আধ্যাত্মিক টাইপের লোক, ওরা কিন্তু কিছু করতে পারেনি। তারপরে কি হলো, ওরা গেল, ওর যে মাওয়া যাচ্ছে, মানে এমন বন্ধুত্ব। বর্ষার প্ল্যানিং ছিল যে মুন্না খান যেন আমার উপরে রাগ করে, মানে বর্ষার প্ল্যানিং ছিল যে মুন্না খান আমার উপরে যেন রাগ করে এবং আমাকে খেপালে মুন্না খান হচ্ছে ওকে সাপোর্ট দিবে এবং আমাকে এখান থেকে তাড়াই দিবে। এই প্ল্যানিং করে ফারিয়া খানের বিনোদন দরকার, আপনি ওরা মাফ করলে আমরা বিনোদন পাবো কোথায়? আহারে কি
তুই এবার কিনলি লাড়াটা দিলের মধ্যে কদি এই গেল লাড়া তাহলে রিস্কে একদিন ফোন ধরতে পারতো না ফোনটা, তাহলে তো বহুত কিছু করে ফোন ধরে। এবং দেখেন প্ল্যানিং দেখেন আমাকে দিয়ে হিট করতে চাইছিল রাসেল মিয়াকে, লাকি রহমান, এটা কিন্তু আমি করিনি। এবং মুন্না খানকে দিয়ে হিট করতে চাইছিল আমারে, পারে নাই। যখন মুন্না খানকে বোঝাতে বোঝাতে বোঝাতে, আরে বেটা সাজা তুই না, সবাই সব টার্গেট তো তুই ছিলেন, টার্গেট ছিল অন্যান্য বড় বড় রাঘব বল। আচ্ছা, এটা আমি না জানি, ঠিক আছে। কিন্তু মানুষ এটা বলতেছে, আপনারা প্রশ্ন করেন আমাকে, আজকে একটা প্রশ্ন দিছে যে মুন্না খানকে এত অপমান করলো, তার গোপন ভিডিও ছেড়ে দিল, তার পরিবারকে নিয়ে হেউ করলো, মুন্না খান কেন তাকে মামলা করতেছে না? শুধু আমি একটা কথাই বলি, মুন্না খান 4টা মামলা রেডি রাখছে। মোহাম্মদ শামস হাসান, ঠিক আছে, আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রশ্ন দেন, কমেন্ট গুলো পড়ি। হ্যাঁ, শারমিন আক্তার, মুন্না ভাইকে বলবেন 4 কুল পরে শরীরে ফু দিতে। 4 কুল পরে, 4 কলেমা পড়ে নাকি না? কুল 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 কুল। আচ্ছা, নাহার নাসরিন লিখছে মুন্না ভাই অনেক ওনাকে নিয়ে কথা বলেন কেন? এখন ও আপনি মহিলা একটা মহিলার সাথে 23 জন পুরুষ মিলে পারতেছে না। এই না, আমি খাইতে যাও, দেখছো, দেখ দেখ, এই দেখ আমার কেমনে খাওয়া যাবে আশেপাশের লোকে, দেখছো, দেখে যাও আশেপাশের লোক। আর আমি খাওয়াইছিলাম তোরের, সেই তুই আমার পর্ণ ভিডিও ছেড়ে দিস। ননি পর্ণ ভিডিও কি? গোপন ভিডিও, গোপন ভিডিও। আচ্ছা, ছেলেদের পর্ণ চালে কি হয়? তোরা যে কিস করলো ওটা জাত মানে কি করে গেছে কটু? ও জাত কিদিন করে জাত খান বলছে, জাত মামা তোর। ও আমার মামা। শোনেন, ছেলেদের কখনো মান সম্মান যায় না, ছেলেরা। এটা কিন্তু জায়েদ খানের কথা, বুঝছেন? মুন্না খানের ভাই জায়েদ খানের কথা, ঠিক আছে? ছেলেদের কখনো মান সম্মান যায় না, যাওয়ার ওদের মতো ছাত্রীরা যায়, ঠিক আছে? এবং একটা জিনিস দেখেন, ও যখন হচ্ছে মুন্না খানকে ব্ল্যাকমেল করে আমাকে ইয়ে করা চাচ্ছে, বড় সাহস মারেনি কথা ভাই, আমি দিদি আরে ওইটি না, দাঁড়া দাঁড়া, ওটা আগে না না, এই মতো দাঁড়া, আমি দিচ্ছি। আমি দিচ্ছি ওটা আগে। আগের পিকচার হওয়া দরকার। রক্সনা আক্তার, আয়শা, না না না, চিন্তা করো, তোমরা চিন্তা করো, যারা লাইভটা দেখতেছো তারা চিন্তা করো। আমি কিন্তু পার্সোনালি একদম সরে গেছিলাম, আমি ফেসবুকটা বন্ধু ডিলিট করে দিয়েছিলাম, আমি কিন্তু কোনো কথা বলি না। পরের দিন আবার লাইভে দেখে আমার বলে ঢাকায় তুই, আমি ঢাকার ভোটার, আমি ঢাকার স্থানীয়, সে আমাকে ডাকে। আমি ছোটবেলা থেকে ঢাকাতে বড় হয়েছি, হইতে পারি বরিশাল আমার দেশ গ্রামের বাড়ি, আমি ঢাকার ভোটার, আমার কাছে ভোটার আইডি কার্ড আছে। ঢাকাতে আমি 3 বার। না, আমি একটা কথা বলবো, ও তো আমার ছাপড়ি হচ্ছে তার ফাপড় বাস, ও কি পরিমাণ মামলা ভয় পায় ওটা তো আমি দেখছি। যখন রাসেল মিয়া তাকে হচ্ছে একটা মামলা দিছিল, কি জানি বলে আওয়ামী লীগের, ও আমার আসে পাও ধরছে, যে আমার মনে হচ্ছে যে আমার একটা জামাই ছিল যাত্রাবাড়িতে, ওরে খুন করছি, ওই মামলাটা মনে হয় ছিল, ওই মামলাটার জন্য মনে আমাকে করছে, ঠিক আছে? ও যদি বাপ মায়ের সন্তান হয়ে থাকে, ঠিক আছে, ওই কলেজে হাত দিতে বলতে বলে, এই কথাই কিন্তু বলছে। যাত্রাবাড়িতে একটা মামলা, আমি শুটিং শটে গেলাম, দোয়া করবেন। না না, এখানে সবাই বলতেছে যে, আচ্ছা এখানে সবাই, আমি বলি, এখানে সবাই বলতেছে হ্যাঁ নাবিজ একটা কিছু পরে আমার বউকে নিয়ে কথা বলার আমার বউকে নিয়ে কথা বলার যে কত ভয়ঙ্কর হবে, সারা জীবন মিডিয়াতে আমিও থাকবো, ও থাকবে। আচ্ছা, সে তো বলছে যে মুন্না খানের বউ নাকি তেরা, তুই কিন্তু ভালো করে জানো সেটা, বুঝছো? এইরকম কিন্তু তেরা, এটা কিন্তু তুই ভালো করে জানো না। এই কথা তো বলে যে মুন্না খানের বউ নাকি বাড়ি করে। আবার আমার ছোট বোন শানুর সাথে, বরিশালে মুই, আচ্ছা ছোট বোন শানুর কথা যে বললো যে শানুর সাথে তোর হচ্ছে যে আমার সাথে ওর সাথে একদিন দেখা হয়েছিল, ওই দিনকে ইকবালের বাসায়, আর একদিন ওই কোরবানির মাংস তুই দূরে ছিলি, ওই নিচেই ছিলেন। আমি এই জীবনে প্রথমে, এই জীবন দেখছি প্রথম 2 দিন, ইভেন তার সাথে আমার সাথে মেশান্তর কখনো কথাও হয়। আচ্ছা, ও যে বারবার বলে 20 থেকে 25 লক্ষ টাকা যে মেরে খাইছে, আমারে বলে যে সে 2.5 লাখ টাকা দিচ্ছে, 2.5 লাখ টাকা দিচ্ছে। আমি কি তোর 2.5 লাখ টাকা দিতাম? তোর যদি ক্ষতি হয়, আর যদি ক্ষতি হয় আমি সে করতে পারি, কিন্তু রাজি আছি, কিন্তু আমার 2.5 লাখ পাচ্ছে, সেটা আমার টাকা, আমি বুঝবো। বলতেছে আমার কম্পিউটার কিনে দিচ্ছে, আমার আইফোন কিনে দিচ্ছে,
সাবরি তুই কি সবার মতো মনে করিস? আমি বলি সবাই শেষ কথা, মানুষ সবাই বাঁচার অধিকার আছে, কিন্তু বউরে মাফ করে যাবেন, আর বউ কিছু মাফ করে যাবেন না, ওর কোনো মাপ নাই। ভাই রে শর্টের লাগা দাদা বইও রইছে রে ভাই। আচ্ছা কাজ বন্ধ করে মাফ করবো না, সে মাফ না করলে আমি আর কি করবো, আমি চেষ্টা কম করলাম না তোর লেগে, বুঝছো সাবরি? সাবরি সেটা হচ্ছে ওদের শুটিং, কি বলে শুটিং আছে, শুটিং থেকে আসুক, আমি কথা বলতেছি, শর্ট আছে, শর্টটা দিয়ে আসুক। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এই ছিল হচ্ছে লাস্ট আপডেট, এবং ওর টার্গেট ছিল মুন্না খানের কোটি টাকা হাতিয়ে নেওয়া, কিন্তু সেটা কিন্তু ও পারেনি। কিন্তু যখন দেখলাম যে না এই শালাটা বাট পার, মুন্না খানের কাছে গিয়ে সে ভাব নিচ্ছে আমার সাথে। ওইটা পুরো তো শর্ট হইছে। পাশান দেখো তো মিস কল দিতেছে। আরে দে না কেন দেখা, আরে বাবার ফোনটা তো দিতে হইব নাকি? শারমিন আক্তার লেখছে বর্ষার ভুল ইংরেজি শোনায় হাসি পায়। আমি একটা রিপোর্ট করছি কালকে সার্ভার দুপুর 12টায়, আপনি দেখেন রিপোর্টটা কেমনে লিখছি, কেমনে ইংলিশ শিখায় 5 পাস এই সাপরি। আমি এটা নিয়ে একটা রিপোর্ট করছি, ঠিক আছে? কালকে 12টায় ছাড়বো, আজকে সারা রাত এডিটিং করবো, ভয়েস দিছি, ঠিক আছে? আমি আমার ভয়েস দিছি, আমার ভয়েস দিয়ে পাবেন, ঠিক আছে? গেঞ্জি টি-শার্ট নিয়ে তো গোল কলার গাড়িতে এই মুন্না খান এমবিবিএস গাড়িতে লই লই গেছে ড্রাইভার লই। মুন্না খানের বউটা অনেক সুন্দর, বর্ষা তো বাজে কথা বললো, আপনি প্রতিবাদ করলেন না। কোলাকুলি কেন? আমি তো এটা সালাম করব, তুই কি সালামই দিস তো? আয় সালাম করি, আয়। তুই কোলাকুলি করবি, আমি জামাই সাথে, তুই কোলাকুলি আমার সাথে। দীপাতি দাস বর্ষার শাস্তি হবে তো? বর্ষার শাস্তি 100% হবে, ওর শাস্তি হতে হবে। এবং আমি তো বলছি যে বাংলাদেশের যত মা বোন আছে, 4 কোটি মানুষ প্রতিদিন 2 কোটি মানুষ দেখে, সেখানে কিন্তু আমি বলছি সবাই চায় যে এই সাপড়ির হচ্ছে বিচার হোক, এবং এই মহিলাটা যে বাটপার প্রতারক এবং নিজের গায়ে নিজে কেরাসিন তেল দিয়ে মানুষের সিম্পিতি নিচে নিয়ে মানুষের মানে লাখ টাকা কোটি টাকা ক্ষতি করছে। আমি হচ্ছে উত্তরা নাফিস। আপনাকে কেন হলুদ সাংবাদিক বলে? কারণ আমি হলুদ পোশাক পরি, আমার হচ্ছে আমার প্রিয় দল হচ্ছে ব্রাজিল, এই জন্য আমাকে হলুদ সাংবাদিক বলে। কিন্তু ও বুঝে গেছে যে হলুদ সাংবাদিকের জ্বালা কি। কথা মানে আপনার বোন কোথায়? বাসায়। মিতু ঘোষ লাগছে ইন্ডিয়া থেকে, বলছি ওর শাস্তি দেন, আপনি ওরে পাঠায় দেন। তানিয়া তো বর্ষা একে খারাপ না, দোষ আপনাদেরও আছে, ঠিক আছে? একটা মেয়ের সাথে ওর কান্নাকাটি এগুলো হচ্ছে নাটক। ও কি পরিমাণ একটা ধান্দাবাজ মহিলা, এটা আপনি না দেখলে আসলে। শালাটা কত খারাপ, মুন্নার শুটিং এ বর্ষার গান বাজাচ্ছে। দুঃখ রে দুঃখ। রাফি আইছে, রাফি আমি এত সুন্দর ছিলাম যে বলতে পারতেছি না, তাড়াতাড়ি নাও চলো বাসায় না। এক্সপ্লেন না, আমি এত সুন্দর ছিলাম যে আমার মনে নাই, আই ক্যান এক্সপ্লেন। আমার মনে নাই আমি কত সুন্দর ছিলাম। জারি পেপার রেডি। কারে কইছেন আপনি? কত গাড়ি বাড়াবাড়ি খাইতেছে। ও শানুকে হচ্ছে মেকআপটা দিছে হচ্ছে খেপানোর জন্য, ঠিক আছে? কারণ হচ্ছে যে মেয়ে মানুষ ওরা দিছে হচ্ছে যে খেপানোর জন্য, হয়তো এটা ইয়ে করছে। কিন্তু ওই ছাপড়ি যে 50 কি বলে 20 থেকে 25 লাখ টাকা খাওয়া দিল মুন্না খানের, এতে তো যায় আসে না। আর মুন্না খান কারে কি দিবে? ওর কি? মুন্না খান কি ওর বাপ হয়? দে রে ভাই এক গ্লাস পানি দে। ছাপড়ি মুন্না কি তোর বাপ হয়? ও কারে দিবে না দিবে, ও কার সাথে চলবে না তোর কি? মুখ লাগাই খাইছে না, ঠেলা লাগাই খাইছে না। এক সেকেন্ড মিনিট।
2 মিনিট ধৈর্য ধরতে পারি কিন্তু 1 সেকেন্ড পারি না। আইছে কি রে বাসা যাবি না? এমন অথচ এমন ডায়লগ দিয়ে সে বড় কিছু হয়ে গেছে, বর্ষা কিছু নয়। গান বাজায় না, কপিরাইট ধরি। ভাইয়া ওকে দেখলেই গা গুলিয়ে ওঠে। সোনিয়া শেখ লাগছে ওরা জেলে ঢুকান জাতির স্বস্তি মিলবে। অবশ্যই, কারণ হচ্ছে জেলে তো দিবই। আমি আপনাদের বারবার বলতেছি যে গত কিন্তু 22 বছরের আর্কাইভ নেই, এবং আপনারা কিন্তু জানেন না যে এই ছাপরি আসলে কত মানুষকে মানে হেউ করছে, প্রতারণা করছে, ব্ল্যাকমেল করছে, এবং কি পরিমাণ মানুষকে হেনস্থা করছে এটা কিন্তু কেউ জানে না। ঠিক আছে, আমরা চাচ্ছি যে এই বিষয়গুলো আর্কাইভ হোক। আমি একটু রিটাচ করব, আপনি কি ওদিকে বলবেন একটু? হ্যাঁ, আপনি একটু ওদিকে বলুন। বলো কি ভালো লাগছে? আশ্চর্য, কি বলবো? কি ভালো লাগে? মেকআপ একটু রিটাচ করব। ব্লক করে দিছো। হ্যাঁ, তোরা ব্লগ করছিস। চুপ কর। বারে বারে নাম মুখে নেস, কবে তো তোর ভাই মুখে বেরাবো? কি বলেছে আমার না পেটের ভিতরে? তোরা ঝগড়া করতেছিস, সেখানে যে লাইভ চলতেছে বুঝিস। তুই লাইভের মধ্যে আবার এই করো, সুন্দরভাবে সাজুগুজু করো। সাবলেট ঘটনা কি? লাইভে দিয়ে কমেন্ট করো। সাবলেট থেকে সাবলি অন্য রুমে, অন্য রুম গুলো দেখাতে বলে। সাবলেট থাকে। ও আচ্ছা আচ্ছা। এটা মুভিটা রিলিজ দিয়েছে ওই ইউটিউবে। হ্যাঁ, কোন মুভিটা রিলিজ দিয়েছে? হ্যাঁ, কোনটা কোনটা বল, তুই বল। দর্শক, আমার ফুল মুভিটা ডার্কল ফুল মুভিটা পাওয়া যাচ্ছে ইউটিউবে, দি অভিজ্ঞতা চিত্র ইউটিউব চ্যানেলে। আপনারা ডার্কল ফুল মুভি ছাড় দিলেই পাবেন, মেসেজ পাবে একটা, একটা মুভিটা মেসেজ দেখে দেখে। আপনারা অবশ্যই একটা কমেন্ট করে আসবেন, ভালো মন্দ অবশ্যই বলে আসবেন। এখন আর ইউটিউবে এখানে পাওয়া যাচ্ছে। সমাজের কিছু ভালো মেসেজ আছে। হ্যাঁ, ইউটিউবে পাওয়া যাচ্ছে এখন বর্তমানে ইউটিউবে। আচ্ছা, আমি ছবিটা তো দেখছি, কারণ হচ্ছে যে ওই এই সিনেমাটা কিন্তু করছে যে একটা মেয়ে মানুষকে আমরা ব্ল্যাকমেল করে। আসলে একদম সেম। আপনি ডার্ক ওয়াল দিলে হবে, ডার্ক ওয়াল বাই মুন্না খান দিলে এই সিনেমাটা দেখবেন। এবং এই সিনেমাও কিন্তু আছে একটা মেসেজ, মেয়ে মানুষ কিভাবে একটা ছেলেকে ব্ল্যাকমেল করে, ঠিক কিনা? এটাই মূল গল্প। কিন্তু দেখা যাচ্ছে যে সেই মূলত ব্ল্যাকমেল হলো, ব্ল্যাকমেলের শিকার হলো, এবং 3 কোটি টাকা তো শেষ। ঠিক আছে, 25 লাখ ছাত্রী খাওয়া দিল। আর আমরা 1000 টাকা চাইলে ওর 7 বার ইয়ে হয়। 25 লাখের কথা বলছে, আমি ব্যবসায়ী করে কোটি কোটি টাকা সেটা কমি না। সেটা তো 2-3 কোটি টাকা ক্ষতি হলোই। ওই আগারতলা বলছে যে আমি একটা কথা বলি, একটা ছেলে মানুষ ওর মধ্যে কোলা জুস খাবে, একটা ছেলে মানুষ মদ খাবে না, তার তো লাইসেন্স আছে। আর এগুলো বলতেছে মানুষের কাছে খারাপ করার জন্য। ঠিক আছে, ও আমাকে তো স্বীকার করতেছে না। আমি তো আর 12 নাম্বার ভাতার, ও তো 12 ভাতারই, ও তো আমাকেই স্বীকার করতেছে না। এবং মুন্নাকে হচ্ছে ফাঁসানোর চেষ্টা করতেছে, জানেন? মুন্না ভয়ে ওকে টাকা দেবে। মুন্না খানকে চেনে। আমি হচ্ছে তার লেভেল হচ্ছে যে 2 এ আছে, ওর লেভেল হচ্ছে 4, আর হচ্ছে হাই লেভেল হচ্ছে রাসেল মিয়া। ঠিক আছে, জাস্ট খালি একটা মাস দেখেন কি হয়। ঠিক আছে, আমার তো লেভেল হচ্ছে 2, আর মুন্না খান হচ্ছে 4, আর হচ্ছে যে 8 হচ্ছে যে রাসেল মিয়া। ঠিক আছে, রাসেল মহলে বিষাদর শাহ। হ্যাঁ, আছে ভাই। তুই শর্ট দিয়ে আয়। আমি আজকে একটা শুটিং করছি, কিন্তু এটা হচ্ছে যে গানে যাবে না, বাট হচ্ছে এটা যেদিন গান রিলিজ হবে, মানে শর্টটা এরকম। আমি হচ্ছে যে একটা মেয়েকে আংটি পরাতে যাচ্ছি, আংটিটা নিয়ে মেয়েটা আংটি নিয়ে ধাক্কা দিয়ে মুন্না খানকে আংটি পরায় দেয়। এই হচ্ছে একটা সিন করছি গানে, সেটা যেদিন গান রিলিজ হবে সেদিন আপনাদেরকে রিলিজ করবে। বাট যে গানটা লেখছে অসম্ভব সুন্দর, এবং এই গান শুনলে সাপড়ি আবার সুইসাইড করে যেতে পারে, কারণ হচ্ছে গানের সাথে সাপড়ির সবকিছু মিল আছে। সাপড়ি মানে বর্ষা, সোমা আক্তার বর্ষা সাপড়ি।
লিজা আক্তার লেখছে, আপনি কি টার্কিকে কেমনে ভালোবাসলেন? সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক করছে ওরা ভালো। ও হচ্ছে এরকমই, ছেলেদের মানে গায়ের উপরে লেলিয়ে পড়ে এবং গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে ছেলেদেরকে হচ্ছে যে আকৃষ্ট করে। অবশ্যই, কারণ হচ্ছে যে যারা যারা সমান হচ্ছে যে আইডিতে ব্লগ আছেন ওর ভিডিও সেভ করে আপনাদেরকে আমি দিয়ে দেখাবো, দেখবেন না কেন। এবং রাসেল মেহান অনেক নীতিবাক্যকে পোস্ট করেন, কোনো সমস্যা না। নীতিবাক্য শোনেন, মানুষের চেহারা দেখে মানুষকে কখনো বিচার করা যাবে না। আজকে আমার টাকা নাই দেখে সে চলে গেল আমাকে ছেড়ে, ঠিক আছে, কি হলো? মুন্না খানের কাছে গিয়ে লাভ হলো কি? তোর জীবনে সব শেষ। মুন্না ভাইকে একটা প্রশ্ন করতে চাই, তার গলা ছেঁড়া মুরগির ডাকে কুরকুরি সারা দিবে, কুরকুরি করে সারা দিবে। সব বাদ, তুই একটা সাংবাদিক হয়ে ওই বাটপার প্রতারক 12 হাতেরই পাল্লায় পড়লি কেমনে সেটা বল। আরে বাবা বললাম না, ও তো মরে যাচ্ছে, ওরে উপকার করতে গিয়ে আমি জাস্ট ধরাটা খাইছি। মুন্না ভাই মানুষ সেটিকে নেবে না। সোনাম ইসলাম লাগছে ছাপড়ি মানে কি? ছাপড়ি হচ্ছে যে বস্তির পোলাপান আছে না, ওই মানে ওরা গরিব কিন্তু নিজেকে বড় লোকের ভাব নেয়, তাকে বলা হয় ছাপড়ি। লক্ষ্মী বাস আকাশ ভাই, আমার কমেন্ট পড়ান না কেন? কেন পড়বো না? সোনা বাংলা লেখছে, মুন্না খানকে এখনো সিটিং দিতে চায় আপনার ছাপড়ি বউ। কোনো লাভ নেই, কারণ হচ্ছে ওর ব্ল্যাক ম্যাজিক কেটে গেছে, তো আর পারবে না। বউ 4টা মামলা রেডি করে রাখছে এবং ওর বউকে নিয়ে যে বাজে কথা বলছে ও খুবই খেপছে এবং হচ্ছে যে এই ছাপড়ির নামে পর্নোগ্রাফি আইনে মামলা দিচ্ছে। 4টা মামলা আমি নিজে দেখছি, আমি ইয়ে করে রাখছি। নুসরাত ভাইয়া, আমার কমেন্টগুলো দেখতে ওই ছাপড়ি কানের দুল বিক্রি করে আমার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে গেছে, এখন আর রেসপন্স করছে না। মুন্নাকে বলেন ওর কাছ থেকে এগুলো এনে দিতে। নুসরাত জাহান, সেটা হচ্ছে যে কানের দুল বিক্রি করবে বলে টাকা নিছে, আপনি কেন দিচ্ছেন? তখন কি আমাকে বলছেন? আপনি বিপদে পড়ছেন, আপনি উদ্ধার হন। এবং আমি অনেক মানুষদের বলছি, ও যে পুরান কাপড়গুলো বিক্রি করে এবং পুরান কাপড়গুলো বিক্রি করে ও হচ্ছে যে বিভিন্ন বিকাশে টাকা নেয়, টাকা নিয়ে তাদের ব্লক করে দেয়। আপনারা কি মামলা করছেন? আপনাদের যত সহযোগিতা লাগে আমি করবো, আপনারা মামলা করেন। আপনারা প্রতারিত হলে মামলা করবেন না কেন? এই ছাপড়িরা এতগুলো, এই 22টা বছর এত মানুষের ক্ষতি করলো, তাহলে আপনি তাকে মাফ করতে বলেন কেন? ওরা কি মাফ করার জন্য ওরা বিয়ে করছি? ওর শাস্তি দেওয়ার জন্য ওরা বিয়ে করছি। এবং দেখেন কি পরিমাণ শাস্তি ওর হয়। লিজা আক্তার, ভাইয়া ক্ষমা করে দেন, এবার আল্লাহ খুশি হবে। শোনেন, পরকালের বিষয়টা, সে আমার বউ, আমাকে আল্লাহকে সাক্ষী রেখে মোনাজাত পরে সে আমার কাছে বিয়ে করছে, ঠিক আছে? পরকালে আপনি জানেন স্বামীর পায়ের নিচে কিন্তু স্ত্রীর বেস্ট, এবং পরকালে ওকে জীবনও জান্নাতে যেতে দিব না। সেটা হচ্ছে আমি তোর স্বামী, ঠিক আছে? আমি যদি ক্ষমা না করি ও জীবনও জান্নাতে যেতে পারবে না। এবং ওকে জাহান্নামে পাঠানোর জন্য বললাম না, আমি ওখানে দরজা দাঁড়িয়ে থাকবো এবং ওকে জীবনে আমি হচ্ছে যে ওকে জীবনে ডিভোর্স দিব না, ঠিক আছে? ও আমার বউ হিসেবে থাকবে সারা জীবন এবং ওকে পরকালে রুমি ফ্যামিলি খবর রাখার, রুমির ফ্যামিলি ওরে আর কোনো রাখার কেন বুঝিনি।
যে এই যে ওই যে ওই যে ভিডিওটা ছাড়ছে আমি কাছে এগুলো কি ভাইয়া দেখে বুঝে যাচ্ছে আপনি স্বাভাবিক অবস্থায় তবে এইরকম ভিডিও যে করে ছাড়তে ছাড়তে আমি নিষেধ করে রুনা খান লিখছে ভাইয়া রাসেল কেন হচ্ছে মামলা দিচ্ছে না মুন্নার সাথে পরকীয়া মামলা। দেখেন রাসেলের সাথে আমার কথা হয়েছে, ওনার কথা হচ্ছে যে মামলাগুলো উঠে গেলে পরবর্তীতে সে মামলা দিবে, কিন্তু কেন দিচ্ছে না সেটা তো আমি জানি না। বিষয়টা হচ্ছে যে আমি ইনস্ট্যান্ট প্রতিশোধ পছন্দ করি। আমার সাথে কেউ কোনো কিছু অন্যায় করলে আমি 1 মাসের মধ্যে তার শাস্তি দিয়ে ফেলি। লক্ষ্মী পেশা দেখো এই রুমে অনেক নেটওয়ার্ক প্রবলেম। যাই হোক, সারা ইসলাম লিখছে যে আরে বাদ দেন, ওর কথা আমি তো দেখছি, মনে নাই আপনার 300 ফিটের মেয়ে দিচ্ছিল আর সেখান থেকে টাকা নিচ্ছিল ব্যবসা চৌধুরী। লাইভে জয়েন হয়েছিল, মনে হচ্ছে মুন্নাকে বলেন আমাকে শুটিংয়ে নিতে। আগে তো আপনাদের মধ্যে লোভী পুরুষদের শাস্তি হওয়া দরকার। সবকিছু জেনে শুনে কেন জড়ালেন? শুনেন, উনি 22টা বছর, ঠিক আছে, 22টা বছর হচ্ছে মানুষকে নানানভাবে হেনস্থা করছে, নানান মানুষের ক্ষতি করছে। সেই মানুষের বিচার করব না? বিচার তো করতেই হবে। শোনেন, উনি হচ্ছে যে অনেক মানুষের অনেক মায়ের বুক খালি করছে, ঠিক আছে। ওর সন্তানদের জন্য যদি আপনাদের মায়া হয় তা আপনারা সন্তানের দায়িত্ব নেন, আপনার সন্তান নিয়ে পালেন, বড় বড় কথা বলেন। আজকে জিয়াকি, রুমি রহমান, তারপর তাজিম, তাদের মায়ের বুক খালি হয়নি। আজকে তো আমার মায়ের বুক খালি হতে পারতো, আজকে মুন্নার মায়ের বুক খালি হতে পারতো, আজকে রাসেল মায়ের বুক খালি হতে পারতো। এই ছাপড়ি কি পরিমাণ একটা বাটপার আপনারা জানেন না। আপনাদের এত কান্না দেখে মায়া হয় কেন? আমাদের জীবনটা যে নষ্ট করলো, তখন আপনারা কইছিলেন আমাদের সময় ফেরত দেন। আলহামদুলিল্লাহ। আমাতুল্লাহ ইমন লাগছে হলুদ, সাংবাদিক হলুদ রং পরছে। হ্যাঁ, আমার তো প্রিয় রং হলুদ, এই জন্য হলুদ পরছি। এবং লন্ডন থেকে এক আপা হচ্ছে যে আমার টি শার্ট দিছে যে তুই সবসময় হলুদ হলুদ পরবি, পাঞ্জাবি, টি শার্ট, পোলো, আরো 10,000 টাকার পোশাক পাঠাইছে। শারমিনা রেজাল্ট আছে, একটা মেয়ের খোঁজ না নিয়ে তার সাথে জড়িয়ে বলেন। 7 বছর ধরে তার আমি চিনি, আমাকে দেখা গেলে বন্ধুকে গায়ে ঢলে পড়তো, ঠিক আছে। আমি 7 বছর ধরে চিনি, আমি জানতাম না যে এতগুলো বিয়ে করছে। আমি জানতাম যে রুমি রহমানকে বিয়ে করছে, তারপর রাসেল মিয়া। আপনি বিষয়টা বুঝছেন? 7টা বছর আমি তাকে দিয়ে তার ভাইয়ের সাথে এখানে ওখানে অনেক জায়গায় দেখছি, কিন্তু 7 বছর সে আমাকে বুঝতে জানে যে তার এতগুলো বিয়ে হয়েছে। আমি কখন হচ্ছে যে তাকে ধরছি জানেন? যখন আমাকে ব্ল্যাক ম্যাজিক করে তার অসম্ভব প্রেমে পড়ায় এবং তাকে বিয়ে করায়, আমার সাথে 2 মাস সংসার হয়। একটা মেয়ের সাথে 2 মাস 5 দিন থেকে দেখেন ইমোশন কাকে বলে। আপনার রক্ত চুষে খেয়ে ফেলবে একটা মেয়ে মানুষ। সেখানে আমাকে কষ্ট দিছে, তার প্রতিশোধ এভাবেই নিচ্ছি। এবং এটাই না, শুধু আগামীকালকে রিপোর্টটা দেখেন কি পরিমাণ সে বাটপার, ঠিক আছে। প্রতি সপ্তাহে একটা করে রিপোর্ট যাবে আগামী 10 বছর। ও কল্পনা করতে পারেনি হলুদ সাংবাদিকের কি জ্বালা। ভালোবাসি তো বুঝে নাই, এখন বুঝবে ভালোবাসার প্রতিশোধ কাকে বলে। এখন কান্দে কেন? মাপ চাস কি জন্যে? তুই তো এখনো স্বীকার করিস না যে আমি তোর স্বামী। তুই স্বীকার না করা পর্যন্ত, তোর হচ্ছে আমার ছবি জমা না দেওয়া পর্যন্ত, তোর সারাতে বললাম না পৃথিবীর সবাই তোর ক্ষমা করবে, আমি তোর ক্ষমা করবো না। মুন্না তোকে জীবনও ক্ষমা করবে না, রাসেল মিয়া তোকে ক্ষমা করবে না। পরিবারগুলো ধ্বংস করে দিছিস। তোর শুয়ারের বাচ্চা বললেও কল করে যে আমাদের হচ্ছে যে মান সম্মান লাগবে, তুই তার চেয়েও খারাপ। মনির রুম্বা লেগছে 1 হাতে তালি বাজে না। আপনি জানেন না ভাই, আপনি যদি এসে যদি কি বলে একটা ছেলের সামনে ঘষাঘষি করেন, আপনার প্রতি দেখবেন যে খেয়ে দিছে আপনারে।
ঠিক আছে, এক হাতে তালে বাজার কিছু নেই। আপনি এসে আপনি হচ্ছে যে রং তামাশা দেখবেন, স্লিপ ড্রেস পরে সাথে গিয়ে লড়াছাড়া করবেন, তো একটা পুরুষ কি আপনাকে ছেড়ে দিবে? ঐশী গুপ্তা লেখছে বন্ধু এখন ছাইয়া হয়ে গেছে। 100% ফাতেমা জোহরা, আমরা তাকে জেলে দেখতে চাই ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি দেখবেন। এবং আমার কিছু সিকোয়েন্স ছিল যেগুলো আপনারা কিন্তু জানেন যে এতদিন যে অন্যায়গুলো করতেছে আপনারা কেউ জানেন না। 22 বছরের কোনো প্রুফ সে রাখেনি, নিজের মতো টাকা দিয়ে নিউজ করে নিজের রকম করে হচ্ছে যে নিউজ করাইছে, টাকা দিয়ে হচ্ছে যে সার্টিফিকেট বানায় হচ্ছে যে একটা মানে স্বামীকে সে হচ্ছে যে মেরে আত্মহত্যা সাজাইছে। এই বিষয়গুলো তো আপনারা জানতেন না, আমি তো আপনাদের জানাচ্ছি। এবং আপনারা এটাও জানবেন ও কি পরিমাণ বাটপার, বললাম না, পার সপ্তাহে একটা করে হচ্ছে যে প্যাকেজ যাবে এবং কয়েকদিন পরে পার ডে যাবে, তারপরে প্রতিদিন 24টা যাবে, পার মিনিটে যাবে। ডাক্তার সাবরিনা মিম লেখছে আপনি কি রুমির বোনকে খুঁজে পাইছেন? হ্যাঁ, আমি রুমির পরিবার এবং সবকিছু খুঁজে পাইছি। এটা হচ্ছে যে আপনার আরো পরের সিকোয়েন্স, কারণ হচ্ছে সামনে আরো ঘটনাগুলো আছে, তো ওইগুলো বিষয়ে জানাতে হবে। আমাদের হচ্ছে প্রথম কাজ হচ্ছে ওকে জেলে দেওয়া, জেলে পাঠানোর পরে আমরা অন্য সিকোয়েন্সে যাবো। ভাই জয় ভাই নাম্বারটা ইমার্জেন্সি প্লিজ সেন্ড করতে। হ্যাঁ বাবু ভাই, এটা জয় ভাইয়ের নাম্বারটা যদি একটু সেন্ড করতেন, নাম্বারটা আমি দিনটা সেভ করতে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, ভাই আপনি ওর অনেক কিছু বের করছেন, অনেক ক্রাইম বের করছেন, দ্যাটস ভাই ডাইরেক্টলি আমি ভাই আপনার পেনটা খুলে দিয়েছি। সবকিছু পাবলিক জানে গেছে, ওকে কেউ সাপোর্ট করে না, রাইট। আপনারা কিন্তু এটা কিন্তু ভালো করছেন। আমি কিন্তু দেখেন এই 4টা মাস আমি শুধুমাত্র আপনাদেরকে এটাই বুঝেছি, ওটা মিথ্যাবাদী, ওটা মিথ্যাবাদী, একটা মিথ্যাবাদী। ও আমাকে বলছে যে তুই কোনো কিছু করতে পারবি না, আমি লাইভে এসে কান্নাকাটি করবো, মানুষের সিম্পিতি আমি নিয়ে নেব। এবং আমাকে অনেকেই বলছে যে এর আগেও নাকি এরকম হয়েছে, সে এসে বাবার অসুস্থ কথা করে কান্নাকাটি করছে, করে আপনারা ক্ষমা করে দিয়েছেন এবং ক্ষমা করার পরে ও অনেক বেশি কাজ পাইছে। এবং সে এটাই চেষ্টা করছে যে যে ও বারবার হচ্ছে যে একটা অন্যায় করবে, কান্নাকাটি করলে আপনারা সিম্পিতি। আমি একটা জিনিস দেখবেন যে সে অনেকক্ষণ কাঁদলো, ঠিক আছে, আধা ঘন্টা সে কান্নাকাটি করলো, আধা ঘন্টা কাঁদলে একটা মেয়ের চোখ দিয়ে কতগুলো পানি পড়বে। আমাকে এক আপা লন্ডন থেকে বলছে এই মেয়েটা এত বাজে, এতক্ষণ কান্না করলো, এক ফোঁটা চোখ দিয়ে পানি বেরোলো না। আমার একটা গ্লিসারিন দিতে হবে, একটু কাঁদবো, গ্লিসারিন দিয়ে দেখবেন আমি কাঁদবো, পানি এটা ভরবো। ও একটু গ্লিসারিন দেন, দেখেন আমি একটু কাঁদি। পুরুষ মানুষ কাঁদলে আর আল্লাহর আরশ কাঁপে, ঠিক আছে, আমরা কাঁদছি কিন্তু টিয়ার পান নাই, আল্লাহর আরশ কেঁপে গেছে। শিল্পী আক্তার, হলুদ সাংবাদিক, হলুদ গেঞ্জি, থ্যাংক ইউ। বোহেমিয়ান গোরা বর্ষা, তানুস কুকিং অ্যান্ড ব্লগ। একটা মহিলা কত কিছু করতে পারে, এই মহিলাকে না দেখলে বোঝা যাবে। এত বাজে এবং হচ্ছে এত ছেঁচড়া এই মহিলা, ঠিক আছে। একটা সত্য কথা না বলার জন্যে 12টা বিয়ে বের হয়ে গেল, ঠিক আছে, 3টে সুগার ডেডি বের হয়ে গেল, 3জন মানুষকে জীবন থেকে শেষ করে দিছে, সেটা বের হয়ে গেল। এবং নানান মানুষের থেকে টাকা নিছে বাটপারি করে এবং মানুষের সাথে চিটারি করছে, এগুলো বেড়ে যাচ্ছে, কিন্তু তারপরে সে স্বীকার করে না, ঠিক আছে। এর আগেও কিন্তু জলিল মেয়েরা চেনে না, নিজের নাম সোমা আক্তার চেনে না, জ্যাকিকে বিয়ে করেনি, সেই কিন্তু স্বীকারই করে, ঠিক আছে, খালি মাঝখানে হচ্ছে মারাটা খায়। ফারিয়া তিনার চৌধুরী লেখছে বর্ষা তো এক কান কাটা। সেটা হচ্ছে যে আমি একটা কথা বলি শোনেন, সেটা হচ্ছে আমার বউ ছিল, তো আমি একদিন হচ্ছে প্রথম দিন আমি মানে ডান সাইডে, ঠিক আছে, রাতের বেলা দেখা যাচ্ছে যে ডান সাইডে আমি গেছি, দেখি যে কান নাই, ঠিক আছে। আমাকে মানে বিভিন্ন সাংবাদিকদের বলায় যে তার হচ্ছে যে ইয়ে করার জন্য, সে আবার বলতেছে যে তাকে নাকি বলে আমি হচ্ছে দিনের পর দিন হচ্ছে ইয়ে করছি। আরে সাথে তুই তো আমার বাসায় 2 মাস ছিলি,
17 তারিখে বললাম না, তুই আমার সাথে কখন কোথায় কতক্ষণ ছিলি, A to Z লোকেশন আমি বের করে দিব, ঠিক আছে? একবারে দিলে তো আপনার সহ্য করতে পারবেন না। ও যে আমার বিবাহিত বউ বিয়ে করছে, এটা আমার কাছে প্রমাণ আছে রে ভাই। তুমি কয়টা বিয়ে করছো? 8টা। ও আল্লাহ, আমি কয় নাম্বার? 6। আব্বাস বেয়ান ঘোড়া বহে মিয়ান ঘোড়া। ফারিয়া জাহান ইকরা, ইয়েস ইয়েস, এই আমি রিপোর্টে কিন্তু লিখছি, বুঝছেন? আমি রিপোর্টে লিখছি এই ছাপড়ি হচ্ছে যে ইদানিং হাদিস কোরআন, ঠিক আছে, বেলকিবাজি করতেছে। আপনার ভালো লাগবে, আগামীকাল 12টায় একটা রিপোর্ট করতেছি, এখানে কিন্তু লেখা আছে যে হাদিস কোরআন ছেড়ে ভেলকিবাজি করতেছে। রবির রহমান ভাই, আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ।